আলাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি জাস্ট আপনারা যারা ডায়েট এমন কেটো ডায়েট করেন তাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। ভেরি ইউজফুল অ্যান্ড জাস্ট রেসিপি আমি আজকে করে দেখাবো আপনাদের। জাস্ট ব্রোকলি সালাদ কীভাবে জাস্ট আপনারা সম্পূর্ণ ভিটামিন মিনারেল এবং ফিট সব কিছু ঠিক রেখে ব্রোকলি কীভাবে সিদ্ধ করে সব কিছু ঠিক রেখে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা যারা ডায়েট করেন এমন কেটো ডায়েট করেন তাদের জন্য অবশ্যই অনেক উপকারে আসবে আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। এই যে আমি জাস্ট একটু গ্রোসারি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন এগুলি সব রেডি করে নিয়ে জাস্ট আমি এখন সালাদটা বানাবো। আজকে আমার ডিনার সালাদ জাস্ট অনেক উপকার। আপনারা এটা করে খাবেন, খেলে আপনারা উপকার পাবেন। ব্রোকলি সালাডটা বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমি এই যে দেখিয়ে দিচ্ছি। কাঁচামরিচ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, এখানে ব্ল্যাক পেপার, ক্যারট, আবার ব্রোকলি নিয়েছি, টমেটো, জাস্ট লাইম, আর আপনার কিউকাম্বার, এখানে পিঙ্ক হিমালয় সল্ট এবং এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আর নিয়েছি এখানে আপনার অলিভস। এটা হচ্ছে সালাদ অলিভস। এখানে জাস্ট আপনার কিনতে পাওয়া যায় এরকম আর কি, জারে করে সেটা নিয়ে এসেছি। তাই এই সব উপকরণ আমি নিয়ে নিয়েছি। তারপর বানাতে আমি আপনাদের সাথে আর কি বলবো কোনটার কতটুকু লেগেছে আর কি। এই যে ব্রোকলিটা কেটে নিয়েছি, ব্রোকলিটা আমি পুরোটাই নিয়েছি, দুটো বাঞ্চি নিয়ে নিলাম, নিয়ে এই যেভাবে কেটে নিয়েছি। তারপর এটা আমাকে সিদ্ধ করে নিতে হবে। জাস্ট আপনারা তো সবাই জানেন ব্রোকলির মধ্যে বিভিন্ন ধরনের মিনারেল, সল্ট অ্যান্ড ভিটামিন আছে, বাট আমরা যেভাবে এটা সিদ্ধ করি মানে বয়েল করি সেটা আসলে ঠিক না। এই বয়েল করলে আপনাদের সব কিছু লুজ করি, নিউট্রিশনগুলো আমরা লুজ করে ফেলি। যেমন আমরা পানির ভিতরে সবগুলো ব্রোকলি দিয়ে যে সিদ্ধ করে নিই, এর মধ্যে আপনার সব কিছু কিন্তু পানির সাথে চলে যায়। সেজন্য আমাদের কি করতে হবে, সিম্পল। আজকে আমি আপনাদের সাথে দেখিয়ে দিব কিভাবে ব্রোকলি সিদ্ধ করলে আপনার সব কিছু উপাদান পাবেন এবং উপকার পাবেন। এই তো যেমন জন্য ব্রোকলিটা বয়েল না, এটা স্টিমিং করে নিতে হবে। আর কিভাবে করে নিতে হবে যে আপনাদের সাথে দেখিয়ে দিলাম। যেমন আপনি বয়েল করে নিলেন, পানিটা এরকম বয়েল করে নিয়ে উপরে একটা জাজরি, যেমন আমরা ভাত মারগালি ছাঁকনি আর কি, এটা দিয়ে এটা আপনার উপরে দিয়ে দিব। আমি ব্রোকলিটা কেটে নিয়েছি যে সেটা দিয়ে দিব, দিয়ে এটা আপনার জাস্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেভাবে আমরা যে পিঠা আসে না ভাপ দিই সেরকম আর কি ঢেকে দিয়ে এটা জাস্ট আপনার 5 মিনিট রাখতে হবে, বেশি রাখতে হবে না। 5 মিনিট পর এটা আপনার নামিয়ে ফেলতে হবে। জাস্ট এই তো এভাবে করে নিলে আপনার ভিটামিন কোনো নষ্ট হয় না। এর মধ্যে যেমন আপনার ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি, বি সব কিছু আপনার ব্রোকলির মধ্যে আছে। কোনো কিছুই আপনার নষ্ট হবে না, সব ঠিক থাকবে। ব্রোকলিগুলো আমি একটা সালাদ বলে নিয়ে নিলাম, আর এখানে আপনার সব কিছু আমি কেটে নিয়েছি। এই যে টমেটো একটা নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর আমি এখানে নিয়েছি আপনার এই ক্যারট এখানে আমি নিয়েছি হাফ কাপ। এটা আপনার পরিমাণ আপনারা বুঝিয়ে দিবেন। আর জাস্ট ছোট্ট একটা পেঁয়াজ, লাল পেঁয়াজ আমি দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে একটা শসাটা আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা আর একটু চিকেন করে কেটে নিতে পারেন, তা আমি এভাবে কেটে নিলাম। আর ধনেপাতা দিয়েছি একটু বাঙালি স্বাদ আনার জন্য। ধনেপাতা আর কাঁচামরিচ দিয়েছি, 2-3টা দিয়েছি। আপনার ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন। দিয়ে তারপর আমি জাস্ট এখানে একটু এখন আর কি দিচ্ছি সেটা আপনাদের এখন বলে দিচ্ছি। আর লেমন দিয়ে দিয়েছি এখানে জাস্ট একটা লেমনের হাফ দিয়েছি। আর স্বাদটা সম্পূর্ণ আপনার
নিজস্ব স্বাদে আপনি করবেন। আপনি যেটা পছন্দ করেন সেটা বেশি দিবেন, যেটা কম পছন্দ করেন কম দিবেন। এভাবে করলে কিন্তু ভালো হবে। আর এখানে যে পিঙ্ক হিমালয় সল্টটা নিয়েছি, এটা সল্টটা আমি জাস্ট হাফ মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এটা দিয়ে তারপর আমি এখন দিয়ে দিব এটার মধ্যে ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপারটা দিয়েছি আপনার জাস্ট অল্প, বেশি না, আমি জাস্ট একদম অল্প পরিমাণে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন কেমন পরিমাণ দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে আপনার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিয়েছি এখানে 2 চামচ, আপনারা বেশিও দিতে পারেন, তাই আমি 2 চামচই দিলাম। দিয়ে এটা আমি এখন আবার দিয়ে দিব যে সালাদ অলিভটা এনেছিলাম, যে সেই সালাদ অলিভসটা এখানে মিক্সড করে ফেলবো। মিক্সড করে তারপরে এটা মেখে নিব। সব কিছু দেওয়া আমার শেষ। তারপরে এখন মিক্স করে নেব। মিক্স করে নিলেই রেডি হয়ে গেল আজকে ব্রোকলি সালাদ। এটা আপনার জাস্ট যারা অতি দ্রুত ওয়েট কমাতে চান তাদের জন্য খুবই উপকারী একটা জাস্ট আপনার রেসিপি। এটার ভাতের বদলে যদি এটা খেতে পারেন, তারপর ওয়েট ফু দিয়ে উড়ে যাবে উপরে। ওয়েটের জন্য চিন্তা করতে হবে না, ওজন কমে যাবে অতি তাড়াতাড়ি যদি ভাত না খেয়ে এই সালাদটা খেতে পারেন। জাস্ট উৎকৃষ্ট প্রমাণ আমি নিজেই। এটা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, কিন্তু কিছু কিছু পেতে হলে কিছু কিছু হারাতে হয়। টেস্ট খুঁজলে হবে না, জাস্ট আপনার উপকারটা আপনাকে দেখতে হবে যে বেনিফিট আমার কতটুকু আসে। তাই ঠিক না? এই তো আমার সালাদ রেডি। আমি এখন ডিনারটা করে ফেলবো। তারপর কেমন লাগলো মাই লাভলি ভিউয়ার্স আজকের রেসিপিটি? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।